জটিল একটা রাজনৈতিক পরিস্থিতিতে আমরা আছি। কোন দল বয়কট হচ্ছে, কোন দল ঢুকতেছে, কোনটা তৈরি হচ্ছে, কাকে জাতীয় বেঈমান বলা হবে, কাকে বলা হবে না, এবং পার্শ্ববর্তী একটা দেশ তো ওত পেতে বসে আছে যে স্বৈরাচারের পতনের পরে তাদেরকে রেখে ওখান থেকে তারা যেভাবেই পারুক আমাদের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে আসছে। এই যে শেখ হাসিনা পালিয়ে গেছে বলা হয়, উনি কি পালিয়ে গেছেন নাকি ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে? এটা হয়তো ইতিহাসে একবার আবার পরিষ্কার হবে। একটা জাতি একটা একটা কনফিউশনের মধ্যে আছে, একটা সন্দেহের মধ্যে আছে যে আমরা বিজয় 5 অগাস্টে বিজয় হলো, এই বিজয় কি টিকে রাখতে পারবো কিনা, এই যে সন্দেহ, এই যে একটা দুর্বলতা, এটা কি একটা জাতির জন্য কিন্তু একটা বিরাট দুর্ভাগ্যের বিষয়। ওই যে জাতীয় ঐক্যের কথা বলি না, আমার কাছে মনে হয় রাজনৈতিক ঐক্যটা আগে দরকার। কারণ জাতি তো তাকিয়ে থাকে রাজনৈতিক দলগুলোর দিকে, রাজনৈতিক নেতা নেত্রীদের দিকে। ভারত সর্বদলীয় একটা মিটিং করেছে সংসদে। 54 বছরে আমরা সর্বদলীয় মিটিং করতে পারিনি। আমরা জাতীয় ঐক্য করব কিভাবে? একটা ছাত্রদের একটা দল হবে, জনশক্তি বলে যেটা নাম দেওয়া হলো, সেটার ব্যাপারেও বলছে যে এটা কিংস পার্টি হয়ে যাচ্ছে। তাহলে বিএনপিটা কি পার্টি ছিল? বিএনপি কি কিংস পার্টি ছিল না? গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার কাছে জানতে চাইবো। জুলাইয়ের আন্দোলনে আমাদের যে রাজনৈতিক ঐক্য, শুধু ফ্যাসিস্ট হাসিনার দোসর ছাড়া সবাই যে ঐক্যবদ্ধ ছিল, কিন্তু দিন যত যাচ্ছে এই ঐক্যের মধ্যে ফাটল প্রতিটা রাজনৈতিক দলে এবং দলের ভিতরেও নানা রকম মত পার্থক্য সৃষ্টি হচ্ছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে কি জুলাইয়ের যে প্রত্যাশা বাস্তবায়ন করা সম্ভব? এই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? জি, প্রথম এক লাইনে কথাটা বলতে চাই যে খালেদা জিয়ার সাথে সেনা প্রধানের সাক্ষাৎ। অ্যাকচুয়ালি সেনা প্রধান কয়েকদিন আগেও বলেছেন যে সেনাবাহিনীকে আমরা রাজনীতি থেকে দূরে সরিয়ে আনতে চাই। তার 2-3 দিনের মধ্যে উনি দেখা করলেন। এটা সেনা আইন অনুযায়ী এটা সাধারণত করার কথা না। আবার সেনা প্রধানের স্ত্রী হিসাবে উনি যেতেই পারেন। সেনা প্রধানের স্ত্রীর সাথে দেখা করতে গেছেন। সো সেটাও বড় কথা না। দেশ এমন একটা সময় অতিক্রান্ত করছে, যদিও খুব ছিমছাম, খুব শান্ত দেখা যাচ্ছে, তারপরেও আমার কাছে মনে হয় যে 54 বছরে বাংলাদেশের রাজনৈতিক যে সংকটগুলো ছিল, এবারের এই সংকটটা কিন্তু কোনো ক্রমেই অন্য সংকটের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয় এবং কম জোরালো নয়। অত্যন্ত জটিল একটা রাজনৈতিক পরিস্থিতিতে আমরা আছি। কোন দল বয়কট হচ্ছে, কোন দল ঢুকতেছে, কোনটা তৈরি হচ্ছে, কাকে জাতীয় বেঈমান বলা হবে, কাকে বলা হবে না, এবং পার্শ্ববর্তী একটা দেশ তো ওত পেতে বসে আছে যে স্বৈরাচারের পতনের পরে তাদেরকে রেখে ওখান থেকে তারা যেভাবেই পারুক আমাদের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে আসছে। সো আমাদের খুব সাবধানতার সাথে, প্রত্যেকের দায়িত্ব, একেবারে একজন নাগরিক থেকে শুরু করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, সেনাপতি, সবার কিন্তু খুব খুব এবং উপদেষ্টাগণ, যদিও একটু কথাবার্তা কমে গেছে, আবার একেবারে কথাবার্তা কমে যাওয়াও কিন্তু লক্ষণ ভালো না। যে আগে 2 একটা কথা বলতো, এখন তাও দেখছি বলছে না। তো এখন একটা জাতি একটা একটা কনফিউশনের মধ্যে আছে, একটা সন্দেহের মধ্যে আছে যে আমরা বিজয় 5 অগাস্টে বিজয় হলো, এই বিজয় কি টিকে রাখতে পারবো কিনা, এই যে সন্দেহ, এই যে একটা দুর্বলতা, এটা কিন্তু একটা জাতির জন্য কিন্তু একটা বিরাট দুর্ভাগ্যের বিষয়। আমরা যেভাবে রক্ত দিয়েছি, যেভাবে আবু সাইদ মুগ্ধরা এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল, তারপরও পরে এত দ্রুত যে একটি দল রক্ত শুকানোর আগে বিরাট মিটিং করে বলল 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। হ্যাঁ, জয় ওখান থেকে বললো 90 দিনের মধ্যে দিতে হবে, যদিও ওই দলটি পরে আস্তে আস্তে সরে আসছে। তো আমরা ওই যে জাতীয় ঐক্যের কথা বলি না, আমার কাছে মনে হয় রাজনৈতিক ঐক্যটা আগে দরকার। কারণ জাতি তো তাকিয়ে থাকে রাজনৈতিক দলগুলোর দিকে, রাজনৈতিক নেতা নেত্রীদের দিকে। আমরা এই যে শেখ হাসিনা পালিয়ে গেছে বলা হয়, উনি কি পালিয়ে গেছেন নাকি ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে? এটা হয়তো ইতিহাসে একবার আবার পরিষ্কার হবে। তো ওই যে যেভাবেই হোক, পালিয়ে যাক আর পাঠিয়ে দেওয়া হোক, ওখানে যাওয়ার পরে ভারত সর্বদলীয় একটা মিটিং করেছে সংসদে। 54 বছরে আমরা সর্বদলীয় মিটিং করতে পারিনি। আমরা জাতীয় ঐক্য করব কিভাবে? রাজনৈতিক ঐক্য যদি না হয়, রাজনৈতিক ঐক্য থেকে যদি জাতীয় ইস্যুগুলোকে আলাদা করে, জাতীয় ইস্যুর এই যে ফজলুল হক ভাই যে সারা দেশ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তরুণদের নিয়ে চিৎকার করছেন, কিন্তু কে শোনে ওনার কথা? রাজনৈতিক দলগুলো কি ওনার সাথে একমত হবেন যে এইভাবে একটা রাজনৈতিক ঐক্য আমাদের দরকার? রাজনৈতিক ঐক্য না হলে জাতীয় ঐক্য কিভাবে হবে? তো সুতরাং
আমরা দলের ব্যাপারে এত বেশি মনোযোগী যে জাতির দিকে তাকাচ্ছি না। কিন্তু বলা তো হয় ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। কিন্তু হয়ে গেছে তো দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি। কারণ আজকে একটা দলের কথা বলা হচ্ছে যে একটু আগে আমি একটা টক শোতে শুনলাম, বলতেছে যে তারেক জিয়া জাতিকে ঐক্যবদ্ধ করে ফেলেছেন। অথচ আমরা এখানে আলোচনা করছি জাতি কিভাবে ঐক্য হবে। আমি বললাম যে নিজের দলের ঐক্যই ধরে রাখতে পারছেন, উনি জাতীয় ঐক্য কিভাবে করবেন? এবং উনি কয়টা নেতার সাথে, অন্য দলের কার কার সাথে উনি কথা বলেছেন জাতীয় ঐক্যের জন্য? এই যে ফজলুল হক ভাই যে বিভিন্ন লোকের সাথে কথা বলতেছে, উনি তো এটা করছেন না, ওনার তো এটা করতে হবে, তাই না? তো যাই হোক, আমি খুব সংক্ষিপ্তভাবে বললাম যে রাজনৈতিক ঐক্যটা খুব দরকার আমাদের এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। এবং আমরা যেই লেভেলেই আছি, একটা সাধারণ নাগরিক থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সবাই জাতির দিকে লক্ষ্য রেখে খুব সাবধানে পথ এগুতে হবে। না হলে এই 5ই অগাস্টের বিজয়, আমরা একটা কথা বলি না, স্বাধীনতা অর্জন সহজ, রক্ষা করা খুব কঠিন। তো এইটা কিন্তু আমরা হারে হারে টের পাচ্ছি। তো এই রক্ষা করার জন্য সবাইকে একমত হতে হবে। জাতীয় ইস্যু এটা, যে আমরা কে তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, কে উপদেষ্টা, কে ভুল করলো, এগুলোর চেয়ে জাতিকে একটা জায়গায় নিয়ে অগ্রসর হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি। এবং আমাদের এই ফজলুল হক ভাইয়ের মতো সবাইকে মাঠে থাকতে হবে, সবাইকে এই কথাগুলো বলতে হবে। তবে কখন কে কিভাবে করছি, যে বিএনপি একটা খুব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্রপতি এবং সংবিধানের ব্যাপারে। আবার ইদানিং একটা ছাত্রদের একটা দল হবে, জনশক্তি বলে যেটা নাম দেওয়া হলো, সেটার ব্যাপারেও বলছে যে এটা কিংস পার্টি হয়ে যাচ্ছে। তাহলে বিএনপিটা কি পার্টি ছিল? বিএনপি কি কিংস পার্টি ছিল না? তো সুতরাং আমরা নিজেরা একরকম বলবো, আরেকজনকে আরেকরকম, এটাও ঠিক না। যার জন্য জাতীয় ঐক্য আমাদের হচ্ছে না। এই ভারতের যত বদনামি আমরা করি না কেন, জাতীয় ইস্যুতে তারা এক। এই ব্যাপারে আমাদের মানে ওখান থেকে শিক্ষাটা নেওয়া উচিত, যে ভারতে যদি জাতীয় ইস্যুতে বা অন্যান্য দেশ এক হতে পারে, আমাদেরও হওয়া উচিত। সবাইকে ধন্যবাদ।